অনলাইনে একের পর এক জব অ্যাপ্লাই করছেন কিন্তু কোনো রেসপন্স পাচ্ছেন না, অথবা ইন্টারভিউর পর ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন কিন্তু আপনার পছন্দ মতো কিংবা পছন্দের স্যালারি জব পাচ্ছেন না, অথবা এখন যারা বর্তমানে জব করছেন এবং আপনার এই স্যালারিতে আপনি স্যাটিসফাইড না, এরকম ব্যক্তিদের জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। এই ভিডিওতে আজকে আপনারা শিখবেন কিভাবে স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু করা যায়। আজকে আমি এই ভিডিওতে একটা প্র্যাকটিক্যাল সোর্স আলোচনা করব কিভাবে আপনি 20,000 টাকা পুঁজিতে আপনার বর্তমান জবের থেকে আরো বেটার কিছু করতে পারবেন, অথবা আপনারা যারা ইন্টারভিউ দিতে দিতে একদম নাজেহাল একটা অবস্থা, তাদের জন্য এই ভিডিওটা, তারা কিভাবে স্বল্প পুঁজিতে ভালো একটা কিছু শুরু করতে পারবেন, নিজের ওন ব্র্যান্ডিং শুরু করতে পারবেন। আজকের এই ভিডিওতে থাকবে পণ্য কোথা থেকে কালেক্ট করবেন, পণ্যের সোর্সিং, এবং কিভাবে আপনি প্রফিট মার্জিন করবেন। এখন আমরা আলোচনা করব পণ্যের সোর্সিং নিয়ে। একটি সাকসেসফুল বিজনেসের গোল্ডেন রুলস হচ্ছে রাইট সোর্সিং। আজকে আমাদের এই ভিডিওর মেইন প্রোডাক্ট থাকবে ট্রেন্ডি শার্ট, আর এই ট্রেন্ডি শার্টের রাইট সোর্সিং হবে নিউ মার্কেটের সিটি কলেজের অপোজিটের দুটো মার্কেট, নূরজাহান মার্কেট বা গ্লোব মার্কেট। এই মার্কেটের নিচে আপনি কয়েকটা বা কয়েকশো দোকান পাবেন। এখানকার ছোট ছোট হোলসেল সবগুলো হলো টি শার্টের অথবা শার্টের খনি। বড় বড় অনলাইন পেজগুলো কিন্তু এখান থেকে শার্ট কালেক্ট করে প্রথম অবস্থায়, এবং আপনি শুনলে অবাক হবেন, আমাদের বাংলাদেশের কিছু কিছু বড় বড় ব্র্যান্ডিং আছে যেগুলো এখন ট্রেন্ডে আছে। আমি সরাসরি নাম বলবো না, এখান থেকে শার্ট কালেক্ট করে তাদের ব্র্যান্ডের লগো বসিয়ে কিন্তু এক একটা 2400-2500 টাকা করে সেল করে, 450 থেকে 500 টাকা করে শার্ট কিনে। আমাদের ইনভেন্টরি স্ট্র্যাটেজি হবে একদম স্মার্ট। প্রথমে আমরা হিউজ কোনো ইনভেস্টমেন্ট করব না। আমরা ধরুন 5টা ধরনের শার্ট সেল করব। 5টা ধরনের শার্টের জন্য ধরুন আপনি মোটামুটি এক একটা শার্ট আপনি নর্মালি এল সাইজ এবং এক্সেল নেবেন। এল, এক্সেল অথবা এম নিলেও নিবেন। এই তিনটা মিলিয়ে প্রতিটা ধরনের শার্ট আপনি 5টা করে নেবেন। ধরুন আপনি একটা কালার 2টা সাইজ নিলেন, আর একটা কালার 2টা সাইজ নিলেন, আর একটা কালার একটা সাইজ নিলেন, এবং হচ্ছে গিয়ে আপনি এখানে যে কাজটা করবেন, বাড়তি যে কালারগুলো থাকবে ওই কালারগুলো ছবি তুলে নেবেন। দোকানদারকে বলে যে আমি এগুলো পরে অর্ডার করতে পারি, আর দোকানদারের নাম্বারটা কালেক্ট করে নেবেন। তো আমাদের মেইন সোর্স হলো আমরা এখানে হচ্ছে 5 ধরনের শার্ট সেল করবো। 5টা করে মোট 25টা শার্ট নিবো, যেটার প্রাইস আসবে মোটামুটি 12,500 টাকার কাছাকাছি, অথবা 12,500 টাকা, যদি 500 টাকা। ইনভেন্টরিটা রেডি, বাট হাউ টু মেইনটেইন দিস বিজনেস জাস্ট উইদিন আওয়ার টাইট বাজেট 20,000 টাকা। চলুন লাইভ ফিনান্সিয়ালি ব্রেকডাউন গুলো আমরা হিসাব করি। প্রোডাক্ট ইনভেন্টরি 12,500 টাকা, ফেসবুক অ্যাডভার্টাইজিং 3,500 টাকা, তাহলে 16,000 টাকা, প্যাকেজিং 1,000 টাকা, 17,000 টাকা, ইমার্জেন্সি ফান্ড 3,000 টাকা, 20,000 টাকা। এই 20,000 টাকা আপনি শুরু করেন, ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। এখানে কোনো হিডেন কস্ট থাকবে না। 3,000 টাকা ইমার্জেন্সি ফান্ড যেহেতু থাকছে। লজিস্টিক অর্ডার অথবা কুরিয়ার, কিভাবে আপনি পণ্যগুলো ডেলিভারি করবেন, ধরুন আপনি ফেসবুক অর্ডার পেলেন, কিভাবে ডেলিভারি করবেন, একদম কোনো ঝামেলা নেই। আপনি পাঠা অথবা স্পিড ফাস্টে অ্যাপ ডাউনলোড করে আপনি ওইখান থেকে আপনার মার্চেন্ট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন। রেজিস্ট্রেশন করার পর আপনার বাসায় এসে ডেলিভারি ম্যান আপনার বাসা থেকে কালেক্ট করে নিয়ে যাবে। আপনার কোনো ঝামেলা নেই। তারা সরাসরি কাস্টমারের কাছে পৌঁছে দিবে, ক্যাশ অন ডেলিভারি দিবে। আপনার প্রোডাক্ট ডেলিভারি হওয়ার পরে আপনি অটোমেটিক আপনার বিকাশ টাকা উইথড্র করে নিতে পারবেন, একদম ইজি। একটা ছোট্ট টিপস বলে রাখি, ধরুন আপনার কাছে 12,500 টাকা নেই, 20,000 টাকা নেই, জাস্ট 3 থেকে 4,000 টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন। জাস্ট দোকানে যাবেন, ছবি তুলবেন, ওগুলো আপনি বুস্ট করে দিন। এটা হচ্ছে যাদের একদম ধরুন হাতে টাকা নেই, কিন্তু যাদের হাতে মোটামুটি 20,000 টাকা আছে, তাহলে আমি যেভাবে বলছি এভাবে শুরু করুন। নাও লেটস টক অ্যাবাউট দ্য প্রফিট মার্জিন। আপনি যে বিজনেস করবেন আপনার প্রফিট তো হওয়া লাগবে। বিজনেস মানেই লাভ, লাভ হওয়া ছাড়া তো আপনি বিজনেস করবেন না। শুরুতে ইনশাল্লাহ আপনি লাভ করতে পারবেন। ধরুন আপনার ইনভেন্টরি হচ্ছে 12,500 টাকা। এখানে টোটাল আপনার ইমার্জেন্সি ফান্ড মানে আপনার 17,000 টাকা খরচ হলো। ধরুন প্রথম চালানের শার্ট গুলোতে আপনি লাভ মতো বেশি করবেন না, 150 থেকে 200 টাকা লাভ করবেন। আপনি প্রতিটি শার্ট সেল করলেন 750 টাকা করে, তাহলে 25 পিস শার্টের দাম হলো 18,750 টাকা। আপনার পুঁজি ছিল এখানে 17,000 টাকা, 3,000 টাকা ইমার্জেন্সি ফান্ড বাদে, তাহলে আপনার লাভ হলো এখানে 1,750 টাকা। এভাবে যদি আপনি আপনার কোয়ান্টিটি বাড়াতে থাকেন, আপনার সেম ওই যে 3,500 টাকা ফেসবুক অ্যাডে কিন্তু আপনি অনেক সেল দিতে পারবেন। আর এই 25টা সেল করতে আপনার 3,500 টাকা ফেসবুক অ্যাড সম্পূর্ণ খরচ হবে না, কারণ আপনার এটা 1 সপ্তাহের মধ্যে সেল হয়ে যাবে। আর 1 সপ্তাহে আপনি প্রতিদিন 200 টাকা করেও অ্যাড দেন, তাহলে 7 দুগুণে 1,400 টাকা, এখানে 3,500 টাকা খরচ হচ্ছে না। তাহলে আপনি প্রথম সপ্তাহে কত টাকা লাভ করলেন? 1,750 টাকা। এখন আপনার কাজ হলো আবার স্টক আনা। এখানে বন্ধ করবেন না, অবশ্যই স্টক আবার রিস্টক করবেন। আর এর মাঝখানে আপনার অনেক প্রি অর্ডারও থাকবে, কারণ আপনার প্রোডাক্ট শেষ হয়ে গেলে আপনার অর্ডার কন্টিনিউ আসতে থাকবে। আপনি ক্যালকুলেট করে দেখুন আপনার এক্সট্রা কত টাকা ইনকাম হলো। ইভেন এখানে কিন্তু আপনি কোনো সময় দেওয়া লাগছে না,
যারা জব করেন তারা রাতের বেলা ফেসবুকে একটা দেখলেন, আর দিনের বেলা যখন আপনি ধরুন হাঁটাহাঁটি করছেন, চাকরি করছেন, যারা আপনি জব নিয়ে হাঁটাহাঁটি করছেন, তখন আপনার মেসেজ আসলে আপনি রিপ্লাই দিয়ে দিলেন। এরপর এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনি যখন ধরুন শত শত অর্ডার পাচ্ছেন, এখানে 25-30 টাকা শত শত অর্ডার পাচ্ছেন, এই যেমন এই দোকানদাররা যারা হচ্ছে 500 টাকা করে সেল করে, তারাও তো লাভে সেল করছে, তারা কোথা থেকে পণ্য সোর্সিং করে, এবং আপনি তারা যেখান থেকে পণ্য সোর্সিং করে আবার তারা কোথা থেকে পণ্য সোর্সিং করে, এভাবে আমি স্টেপ বাই স্টেপ পরে ভিডিওতে এভাবে আলোচনা করব। আপনি এখন এগুলো দিয়ে শুরু করুন, আমরা ইনশাল্লাহ আমাদের এই ভিডিওর পরের পার্টে আমরা আলোচনা করব যে আপনি শত শত যখন অর্ডার পাবেন তখন কোথা থেকে কোনো সোর্সিং করবেন, তখন আপনার প্রফিট মার্জিন কিভাবে হবে। আর আমাদের পরের ভিডিওতে আমরা আলোচনা করব 3 পিস কালেক্ট করে কিভাবে আপনি এইভাবে ছোট অ্যামাউন্ট দিয়ে বিজনেস শুরু করবেন, আর 3 পিস গুলো কোথা থেকে কালেক্ট করবেন। ইনশাআল্লাহ আমাদের পরের ভিডিওতে আমরা 3 পিস নিয়ে আলোচনা করবো, 3 পিস বিজনেস কিভাবে শুরু করবেন। ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।